সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, জোহরের 4 রাকাত ফরজ নামাজ কয় রাকাত? কথা বলেন না কেন আপনারা? তাহলে কি দোয়া করে দেব? তাহলে কথা বলতে হবে, আপনাদের সাথে তো আবার কন্টাক্ট ছিল। জোহরের নামাজ কয় রাকাত? আরো ধরে বলেন কয় রাকাত? এই জোহরের 4 রাকাত নামাজ মুসলমানের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে, আল্লাহু আকবার কোন, কার স্মৃতি থেকে? মুসলমানের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে জোহরের 4 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। সকলে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আমাদের দেশে কিছুদিন আগে আরেকজন পিতা ছিল। কি বলেন, ছিল না? ছিল না? কথা বলেন না কেন আপনারা? ছিল না? ওইটা কি মুসলমানের জাতির পিতা? কথা কয় না, ভয় লাগে নাকি? এখন ভয় আছে? আল্লাহু আকবার। এখনো কথা কয় না। আগে না হয় বললে পরে ধরে নিয়ে যেত, এখন তার ধরার ক্ষমতা নেই। আছে নাকি? কি বলেন, আছে? এরকমও হয়েছে, ওয়াজ করতে করতে মাইক কেড়ে নেওয়া হয়েছে, খারাপ আচরণ করে খারাপ গালি দিয়ে স্টেজ থেকে আলেম ওলামাকে তাড়ায় দেওয়া হয়েছে। আপনারা দেখেন নাই, শোনেন নাই? এটা করছে কারা? ওই জাতির পিতার গোষ্ঠীর লোক, নাকি বলেন? আসলে কি ওইটা জাতির পিতা? কথা বলেন, জাতির পিতা? আসলে জাতির পিতা কে? মুসলমানের জাতির পিতা কে? নাম কি বলেন? নাম কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। তার স্মৃতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জোহরের 4 রাকাত নামাজ দিয়েছেন। ও ভাইরা আমার, আমরা তো সৌভাগ্যবান, আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, ঠিক কিনা গান? কি বলেন, আমাদের জন্ম হয়েছে কোথায়? আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে। কিন্তু আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল মূর্তি পূজকের ঘরে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। উনি মূর্তি বানাইতেন। কিতাবের বর্ণনার মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছোট্ট মানুষ। আজর কুমার তার সন্তানকে কাঁধে করে নিয়ে মূর্তির ঘরে ঢুকিয়া একটা টুলের উপর বসাইয়া নিজের কাজ শুরু করে দিলেন। ছটা দিয়ে একটা স্ট্রাকচার বানাইলেন। ছটা পর্যন্ত, মানে কাবারি, যেটা বাঁশ দিয়ে তৈরি হয়, ওইটা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলেন। তৈরি করার পর কিছু খেয়ার কোটা দিয়ে ওইটা আবার পেঁচায় দিলেন। পেঁচায় দিয়ে ওর পরে কাদা লেপ দিয়া সুন্দর করে পরিপাটি করিয়া ওর মধ্যে আবার কাপড় পড়াইয়া এরপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কুমার ঢনঢনি বাজায় এরকম পূজা শুরু করে দিলেন। নাউযুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরাম, ঢনঢনিটা হাতের মধ্যে নিয়ে এই আঙুলটা উঁচু করিয়া নম নম করে পূজা শুরু করলেন। তার মানে হলো কি, সম্মানিত হাজিরিন, ওই ব্রাহ্মণ আর যত মিথ্যা কথা বলুক না কেন, একটা কথা কিন্তু সত্যি বলে। আপনারা শুনবেন, কোনটা সত্যি কথা বলে শুনবেন? পূজা করে নম নম, তোমরা যা এনেছো সব আমি নেব। এই চার আঙুলটা কি এরকম ডাইরেক্ট, যে তোমরা যা নিয়ে আসছো সব কিনা নেবে, আমি নেব, তোমাদের জন্য কাঁচকলা। এটারে আমরা কি বলি? কি কাঁচকলা বলি না? সম্মানিত হাজিরিন, খেয়াল করে দেখবেন, ওই হিন্দুদের ব্রাহ্মণ যা পূজা ভোগ কলা যা যে সব নিয়ে যায়। আর ওদের দেবতা আর ওদের দেয় এই কাঁচকলা, ঠিক কিনা কোন? কি বলেন? আর কিছু দেয়? কিচ্ছু দেয় না। দেবতা তো খায়ও না, খায় নাকি? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ ডাকতে বলেন, আব্বা এই ঢুনঢুনি বাজে, এইটা আপনি কি করেন? কেন সিজদা করেন? এইটা কি? আদর কুমার ডাকতে বলেন, সন্তান রে, এইটা হলো আমার প্রভু।
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, প্রভু আবার কি? আজর কুমার বলে, প্রভু মানে খোদা। ইব্রাহিম বলেন, খোদা আবার কি? এরপরে আজর কুমার ডাক দিয়ে বলেন, সন্তান রে, এইটা হলো আমার সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, এইটা কি করে আপনার সৃষ্টিকর্তা হয়? আমি এই মাত্র দেখলাম আপনি ছটা দিয়া, খের কুটা দিয়ে, এই কাদা দিয়া লেপে এই মাত্র আপনি এইটাকে বানাইলেন। আমি তো দেখলাম আপনি তার সৃষ্টিকর্তা, কিন্তু সে কি করে আপনার সৃষ্টিকর্তা হয়? ঠিক কিনা? সম্ভব? দেখবেন ওইটা ওরা কি করে সুন্দর করে বানায়, নাকি বলেন? রং দেয়, কাপড় কিনে দেয়, নাকি বলেন? পূজা করে তারপরে কয়দিন পরে কি ফুটকিতে লাতি দিয়ে, লাতি করে ফেলায় কোথায়? পানিতে ফেলায়। এইটা কোন জাতীয় দেবতা বলেন তো আপনারা? এটা কি দেবতা হলো? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা, এইটা কি করে তোমার সৃষ্টিকর্তা হয়? আর কোন প্রশ্নের অ্যানসার দিতে পারে নাই। মারছে একটা ধমক। বাবার ধমক খাইয়া আমার আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ কানতে কানতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সন্তানের কান্না শুনে মা ঘরে থাকতে পারে নাই। মা জননী দৌড় দিয়ে বাইরে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে কোলে নিয়ে চোখের পানি মুছিয়া কপালের মধ্যে চুমা দিয়ে বলে, বাবা ইব্রাহিম, তোমার কি হয়েছে? তুমি কান্না করো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, আম্মা জান, আমার আব্বা আমার ধমক দিয়েছে। ইব্রাহিমের মা ডাকতে বলেন, সন্তান রে, তোমার বাবা তোমারে কেন ধমক দিল? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, মা, তোমার কাছে একটা জিনিস জানতে চাই মাগো। নিশ্চয় আমার আত্মবিশ্বাস, তুমি আমাকে সত্য কথা বলবে। সুবহানাল্লাহ কোন? মা হচ্ছে সব থেকে বিশ্বাসের জায়গা, নাকি বলেন? মা সব থেকে বিশ্বাসের জায়গা না? ছেলে যদি একটা মার্ডার করে এসেও মার কাছে বলে যে আমি মার্ডার করে আসছি, মাগো তুমি আমারে রক্ষা করো, আপনারা বলেন তো ওই মা কি সন্তান রে আইনের হাতে তুলে দেবে? না। জীবন দিয়ে হলে ওই সন্তানের জীবন রক্ষা করবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, মাগো, তুমি আমার কাছে সত্য কথা বলবে, ভালো রে ভালো, মন্দ রে মন্দ, সাদা রে সাদা, কালো রে কালো বলবে। মাগো, আমি দেখলাম আমার আব্বা জান ছটার কবরে দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করেন, ওর মধ্যে খার কুটা দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া তার উপরে কাদার প্রলেপ দিয়ে একটা পুতুল বানাইলো, একটা মূর্তি বানাইলো। এরপরে মাগো আব্বা জান তারে সেজদা করে পূজা করে। ও মা, আমার আব্বা বলেছে ওইটা নাকি তার সৃষ্টিকর্তা। মাগো, কি করে যাকে আব্বা নিজে বানাইলো সেইটা আব্বার সৃষ্টিকর্তা হয়? মাগো, আমি আপনার কাছে জানতে চাই আমার সৃষ্টিকর্তাকে। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে কি, ও মা, আমি জানতে চাই আমার সৃষ্টিকর্তাকে। ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাকতে বলেন, সন্তান রে, তোমার সৃষ্টিকর্তা আমি, কারণ আমি তোমারে পেটে ধরেছি, আমি তোমারে খাওয়াই, আমি তোমারে গোসল করাই, আমি তোমার গায়ে তেল মেখে দিই, আমি তোমার লালন পালন করতেছি, আমি তোমার সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা গো, এটা বুঝলাম তুমি আমার সৃষ্টিকর্তা, তাহলে মা তোমারও তো একজন সৃষ্টিকর্তা আছে। নারে তাকবীর, নারে তাকবীর। কত সুন্দর কথা, নাকি বলেন? বলতেছে, মা, তুমি যদি আমার সৃষ্টিকর্তা হও তাহলে তোমারও তো একজন সৃষ্টিকর্তা আছে না নাই? মা ডাকতে বলেন, বাবা ইব্রাহিম, আমার সৃষ্টিকর্তা তোমার আব্বা। তোমার আব্বা আমারে খাওয়ায়,
তোমার আব্বা আমারে পড়ায়, তোমার আব্বা আমারে পালে, এই জন্য তোমার আব্বা আমার সৃষ্টিকর্তা। এইবার ইব্রাহিমে খলিল লিখতে বলেন, মাগো তাহলে আমার সৃষ্টিকর্তা তুমি, তোমার সৃষ্টিকর্তা আব্বা, তাহলে আব্বার তো একজন সৃষ্টিকর্তা আছে না নাই? কথা বলেন আপনারা, আছে না নাই? সম্মানিত হাজরিন, এইবার ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান ডাকতে বলেন, বাবা ইব্রাহিম রে, তোমার আব্বার সৃষ্টিকর্তা হলো এ দেশের বাদশা নমরুদ। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তার নাম কি? নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেন, নমরুদ তোমার আব্বারে চাকরি দিয়েছে, বেতন দেয়, আর সেই বেতনের টাকা নিয়ে আমরা খাই, তোমার আব্বা খায়, আমরা চলাফেরা করি, এই জন্য সৃষ্টিকর্তা হলো নমরুদ। আমার ভাইরা, ঘরের মধ্যে মার সাথে সন্তানের কথা হচ্ছে, আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কুমার ঘরের বেড়ার সঙ্গে কান লাগায়া সব শুনতেছে। এইবার আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা আমার সৃষ্টিকর্তা তুমি, তোমার সৃষ্টিকর্তা আব্বা, আব্বা সৃষ্টিকর্তা নমরুদ। ও মা, এইবার তোমার কাছে জানতে চাই, মাগো সত্য করে বলো নমরুদের সৃষ্টিকর্তা কি? বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান সন্তানের মুখ থেকে ধরছেন, বাবার এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। এই কথার কারণে নমরুদ একটা নয়, দুইটা নয়, 40,000 শিশু সন্তানকে দুনিয়া ছাড়া করেছে। বাবারে, এই কথা যদি নমরুদ জানতে পারে, তাহলে তোমারেও দুনিয়া ছাড়া করবে, তোমারে মেরে ফেলবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, এই কথা শোনার পরে আজর কুমার আর দেরি করে নেই, এক দৌড়ে নমরুদের বাড়িতে হাজির হয়ে গেছে। রাত্রি তখন গভীর, নমরুদের বাড়ির গেটে যায় নমরুদ রে ডাকে, নমরুদ, নমরুদ, নমরুদ ওঠো। এইবার নমরুদ ঘুম থেকে উঠিয়া ডাকতে বলেন, কে? বলে আমি আজর কুমার। নমরুদ ডাকতে বলেন, আজর রে, গভীর রাত্রে কেন এত ডাকাডাকি করো? আজর কুমার ডাকতে বলেন, নমরুদ ও আমাদের বাদশা, আমাদের খোদা, তুমি ঘরের মধ্যে নাক ডাকায়া ঘুমাইতেছো, কিন্তু তোমার শত্রু আমার ঘরে এসে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা হয়ে সন্তানের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, এইরকম ষড়যন্ত্র আমাদের সমাজে ছিল না? ছিল না? কয়েকদিন আগে কথা বলেন না কেন? কি বলেন? ছিল না? ইমামের পিছনে নামাজ আদায় করেছে, মসজিদ থেকে বেরোয় ইমামের নামে যে কেস করেছে, করেছে না করে নাই? কি বলেন? করে নাই? ওই ইমাম সাহেব কিন্তু আপনার আব্বা আর মার দিয়ে দিছিল, ঠিক কিনা বলেন? মৃত্যুর সময় ওই ইমাম সাহেব কবরে নামানোর সময় আপনার জন্য দোয়া করবে, জোরে বলেন ঠিক কিনা? সে ইমাম সাহেবের বিরোধিতা এই সমাজের মানুষেরা করেছে না করে নাই? রাস্তায় বেরোনো কষ্ট ছিল না আরাম ছিল? কিছুদিন এরকম হয়ে গেল যে মোসালা মানুষের সমস্যা নাই, যত সমস্যা দাঁড়িয়েওয়ালা মানুষ। কি তাও কি মিথ্যে কথা বলছে? কি এরকম ছিল? ছিল তো বটেই। সম্মানিত হাজিরিন, আমি আমার নিজের দিয়ে বলি, আমার ঢাকা একটা প্রোগ্রামের জন্য বাড়ি থেকে বেরোচ্ছে, আমার মা তখন জীবিত। মা বারবার বলতেছে তোমার ঢাকায় প্রোগ্রামে যাওয়ার দরকার নেই। কেন? কই বাপুরে টুপিওয়ালা মানুষ দেখলেই বলে ধরিয়ে জেলখানায় দিচ্ছে। কি বলেন? এরকম আতঙ্ক আমাদের সমাজে ছিল না? ছিল না? ছিল না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, এ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সকলে পড়ে আমিন, আর জোরে পড়ে আমিন। এরা হচ্ছে নমরুদের বেদাত্তা, নমরুদের বংশভূত। তারাই এই রকম জুলুম আর অত্যাচার করতে পারে, তাছাড়া পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদার মুসলমানেরা, সন্তানের বিরুদ্ধে যখন বাবা নমরুদের দরবারে কেস দায়ের করলো, সঙ্গে সঙ্গে নমরুদ লোক পাঠায়, সৈন্য সামন্তর পাঠায় ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের বাড়িতে হাজির করা হলো, আমার ভাইরা নমরুদ বেশি কালো ছিল, এই জন্য বুরকা পরে চলতো। নাউজুবিল্লাহ কোন বেশি কি ছিল? বেঢক ছিল, কালো ছিল, সেজন্য কি বুরকা পরে চলতো। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই বাড়িতে আনার পর ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু ধরে আনা হয়েছে, অ্যারেস্ট করে আনা হয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বুরকা পরা দেখে ডাক দেওয়া লাগে, খোদা বুরকা খোল, আমি তোরে ডাকবো। নারে তাকবীর, নারে তাকবীর। কি বলেন? এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরেরা, আপনারা বলেন তো, জুলুমের কাছে কি মাথা নত করেছে? করেছে। জীবন দিয়েছে, তবু মাথা নত করে নাই। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, খোদা সাহেব বুরকা খোল, আমি তোরে দেখব, নমরুদ বুরকা খুলতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমারে শাস্তি দেওয়ার যেটাই করো, তুমি বুরকা খোলো, আমি তোমার চেহারাটা দেখতে চাই। এইবার নমরুদ নিরুপায় হয়ে বুরকা খুললেন। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নমরুদ রে, তুমি এত বড় কালা, তোমার চেহারা সুন্দর নয়, তুমি একটা বেঢকের মানুষ, তুমি কি করে এত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজাইলে? না না না, তুমি খোদা হতে পারো না। নারে তাকবীর। তুমি খোদা হতে পারো না। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলার পরে নমরুদ অর্ডার দিল, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলিয়া হত্যা করা হবে। ও মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য বড় একটা গাছ দিয়ে সরক গাছ বানানো হলো। এক পাশে ইব্রাহিমকে চড়ানো হলো, অপর পাশে একজন নয়, দুইজন নয়, 70,000 সেনা সামন্তকে দেওয়া হলো। কিন্তু আমার ভাইরা, 70,000 সেনা সামন্ত গাছের অপর পৃষ্ঠ ধরে টান্ডায়, ওই গাছটা না আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশ দিয়ে শয়তান যাইতেছিল। নমরুদ দেখতে বলেন, উস্তাদ জি, আমার একটা বুদ্ধি দিয়ে যান, কি করলে ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে? শয়তান ডাকতে বলেন, নমরুদ, আমার কাজই হলো তোমাদের উপকার করা। আপনারা বলেন তো, শয়তান উপকার করে না ক্ষতি করে? উপকার করে। আবার কথা বলেন, কি বলেন? ক্ষতি করে না। শয়তান কখনো মানুষের উপকার করে না। একটা ঘটনা মনে পড়ে করে বলবো যে শয়তান আসলে আমাদের উপকার করে না ক্ষতি করে। একজন মুরব্বী, মনে করেন আমার তাওর মতো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। এখন মাগরিবের নামাজের পরে একটু বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা এঁটেল মাটির রাস্তা, কাদা মাটিতে পিছলে হয়ে গেছে। এখন শয়তান চিন্তা করতেছে, ওই চাচারে ধোকা দিয়ে যেভাবে হোক আজকে বাড়িতে নামাজ পড়াতে হবে, যাতে মসজিদে না যায়। কথা বুঝতেছেন আপনারা? চাচা মিয়া মসজিদে যাবে বলে এশার নামাজের পূর্বে ওযু করে, শয়তান গ্রামের একটা যুবকের সুরত ধরে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কি বলেন? সালামটা ঢকেন না বেঢকে? কি বলেন? ঢকেন না। চাচা মিয়া ডাক দিয়ে বলেন, বাবা আমি তো তোমারে চিনলাম না। যুবক ডাক দিয়ে বলে, চাচা যান, আপনি আমারে চিনবেন না, আমি নতুন আমদানি হয়েছি। কি বলেন? নতুন না পুরাতন? নতুন। মানে শয়তান ধরছে কি যুবকে সুরত, তো দেখার কথাও না, নাকি বলেন? চাচা মিয়া ডাক দিয়ে বলেন, কি চাও? ডাক দিয়ে বলেন, চাচা যান ওযু করেন।
চাচা সাদা সিধে মানুষ কাছে অজু করি, আমরা হলে কি কথা মে কি বলেন, দেখতেছে অজু করতেছে, তারপর আবার কি প্রশ্ন, চাচা মিয়া অজু করে? কয় হ অজু করি। কি করবেন অজু করে? কয় এশার নামাজটা মসজিদে গিয়ে পড়বো। সুবহানাল্লাহ কোন। শয়তান ডাকতে বলতেছেন, চাচা মিয়া আমি কেবল ওই রাস্তা দিয়ে আসলাম, বৃষ্টি হয়েছে, রাস্তাটা পিছল, আমি যুবক মানুষ, তাও 3 বার পড়ে গেছি। জীবনে কোনদিন বাড়িতে নামাজ পড়ি নাই, বাড়িতে নামাজ আদায় করলে আমার মজা লাগে না, আমি মসজিদে গিয়েই নামাজ আদায় করতে চাই। শয়তান চিন্তা করতেছে প্রথম ডোজে তো কাজ হইল না, পিছলের ভয় দেখালাম, কাজ হইল না, চাচা তো যাবি। এইবার শয়তান ডাকতে বলতেছেন, চাচা মিয়া আপনি যদি যান, যদি আল্লাহ না করুক স্লিপ করে পড়ে গিয়ে যদি আপনার ঠ্যাংটা ভেঙে যায়, তাহলে আপনার শোলকুপা নেবে, শোলকুপা কাজ হবে না, আপনারা ঝিনাইদহ অথবা কুষ্টিয়াতে নিয়ে হাসপাতালে ভর্তি করে প্লাস্টার লাগায়া 3 মাসের জন্য ঠ্যাং এরকম টানা দিয়ে বাঁধিয়ে রাখবে, তখন আপনি কি করবেন? কি বলেন? দ্বিতীয় ডোজ। প্রথম ডোজে কাম হয় না, এটা কি ভয় দেখাচ্ছে, দ্বিতীয় ডোজ। সম্মানিত হাজিরিন, চাচা মিয়া ডাকতে বলেন, বাবারে যদি আমার ঠ্যাং ভেঙে যায় এই ভয় আমার দেখাও। ও বাবা তুমি বলে দাও, ঠ্যাং ভাঙা তো দূরের কথা, আজকের এশার নামাজটা যদি আমি জামাতে না পড়ি, ফজরের নামাজ জামাতে পড়তে পারবো, আমার মৃত্যু হবে না, এর গ্যারান্টি কে দেবে? সুবহানাল্লাহ। বলতেছে যে আমি এশার নামাজ বাড়িতেই পড়লাম, ফজরের নামাজে মসজিদে যে পড়বো, আমি মরবো না, এর গ্যারান্টি কে দেবে? আমি তো মারাও যেতে পারি। শয়তান এবার দেখে দ্বিতীয় ডোজেও কাজ হলো না, বলতেছে চাচা যান, তাহলে আপনি যাবেনই? কই হওয়া যাবো। শয়তান এবার বলতেছে, চাচা আপনি যখন মসজিদে যাবেন, আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, চাচা আপনি যা পড়ে গেলে আপনার ঠ্যাংটা ভেঙে যাবেনি, আসেন আপনারা কোলে করে নিয়ে যাই। আচ্ছা বলেন তো, এরকম বুড়ো মানুষ আমাকে কোলে চড়তে যাবে? আমি যদি আমার তাও কই, তাও আমার কোলে আসেন, আসবে নাকি বলেন তো? আসবে না। কিন্তু তারপরে অনেক জোরাজুরি করে শয়তান চাচার এইবার কোলে করছে, কোলে করে মসজিদের বারান্দায় নিয়ে নামাই দিয়েছে। আমি কি বুঝাচ্ছি, যে শয়তান আমাদের শত্রু না বন্ধু? শয়তান কি ভালো কাজ করে না খারাপ কাজ করে সেইটা বুঝাইতেছে। কিন্তু অনেকে চিন্তা করতেছে শয়তান কোলে করে চাচা মসজিদে নিয়ে গেল, শয়তান আবার খারাপ হয়। আসতেছি সামনে। এইবার বাইরে যত শয়তানের চেলা সম্বন্ধ রয়েছে, ওরা কয় লিডার, এদিকে আসেন, মানে লিডারে ডাকতেছে ছোট কয়টা, এদিকে আসেন। একটু আগে মিটিং করে গেলেন, এই সুন্দাহিতামপুরের মানুষ যেন মসজিদে না যায়, যেভাবে হোক মসজিদে যাওয়া ঠেকাতে হবে। আপনি মসজিদে যাও না ঠেকায়া ওই চাচা মিয়ারে কোলে করে মসজিদে নিয়ে আসলেন, কারণটা কি? শয়তান বলতেছে আমি তোদের লিডার না। লিডার এইটা ঠিক আছে, যে কাজ করেছেন, এরপর সদস্য থাকতে পারেন কিনা সেইটা ভাবে, কারণ আপনার কথার কাজে তো মিল নাই। এইবার শয়তান ডাক দিয়ে বলেন, আমি এই কাজটা কেন করেছি তোরা কান করা করে শোন। আমি খালি খালি লিডার হই নাই, মাথায় একটু জ্ঞান বুদ্ধি না থাকলে লিডার হওয়া যায় না। ডাক দিয়ে বলতেছেন, আমার সারা চামন্ত, এই চাচা মেয়ে বৃষ্টির মধ্যে বৃষ্টি হয়ে গেছে, এরপরেও নামাজে আসবেই। বৃষ্টি খায় পড়ে যাওয়ার ভয় দেখাইছি, ঠ্যাং ভাঙার ভয় দেখাইছি, কুষ্টিয়া নিয়ে হাসপাতালে 3 মাস ঠ্যাং ভাঙিয়ে রাখার ভয় দেখাইছি, এরপরেও নামাজে আসবে। চিন্তা করে দেখলাম নামাজে যাওয়া যখন বন্ধ করা যাবে না, একটা কাজ করব। ও আমার সালা সমন্ত, তোরা বল বাড়ি থেকে বেরোয় মসজিদের দিকে রওনা হলে প্রত্যেক কদমে কয় নাকি? আপনারা বলেন 10 নাকি? কয় নাকি? 10 নাকি? 10টা করে নাকি লেখা হবে। ও আমার সালা সমন্ত, মসজিদে যখন আসবে তোরা খেয়াল করে দেখেছিস, হাঁটা তো দূরের কথা, পাও মাটিতে টাচ করতেও দেই না।
চিন্তা করেছেন ওই যে কদমে 10 নাকি ওই দিয়ে ঠেকাইছি। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, তাহলে শয়তান আমাদের বন্ধু হতে পারে না, কখনো না। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, এইবার শয়তান পরামর্শ দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, তুমি যে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে এইভাবে পারবে না। 70,000 নয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে নিয়ে ওই পাশে চড়ায় দিলেও ইব্রাহিমকে উঁচু করে আগুনের মধ্যে ফেলতে পারবে না। নমরুদ রে, ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে হয় তাহলে ইব্রাহিমকে কাপড় খুলে উলঙ্গ করে দাও। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে দিবে, প্রস্তুতি নিচ্ছে। কে ইব্রাহিমের ওই কাপড়ে হাত দিবে? কেউ আগাচ্ছে না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আদর কুমার সামনে আগায়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাপড়টা সবে মাত্র ধরেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম খলিল ডাকতে বলেন, ও আরশের মালিক, আয় আল্লাহ, আমার কাপড় ধরে আমার আব্বা টান দিয়েছে। এই ইহুদি নাসারারা বেঈমানরা দেখবে আমার কোনো দুঃখ নাই রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আমারে উলঙ্গ করে দিলে আকাশ জমিন লৌহ কলব চন্দ্র সূর্য তরুণতা গাছপালা বৃক্ষরাজি পশু পাখি দেখবে আল্লাহ, এইটাই আমার বড় লজ্জা রব্বুল আলামিন আল্লাহ, আমার ইজ্জতকে আমি তুমি আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। সঙ্গে সঙ্গে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল আর দেরি করো না, যাও জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে আমার ইব্রাহিমকে পরায় দাও। আল্লাহু আকবার বলবেন না? কারণ জুব্বা পরায় দিলে, এই জুব্বা যদি গায়ে থাকে, পিছনে নিচে যদি কাপড় নাও থাকে, উলঙ্গ হওয়ার সম্ভাবনা আছে নাকি? কথা বলে, কোনো সম্ভাবনা নাই। সম্মানিত হাজিরিন, কিন্তু বর্তমান আমাদের যে দেশের যুবকেরা, যে কথা বলছিলাম, যুবকেরা কেন জাহান্নামে বেশি থাকবে, তার কারণ যুবকেরা বর্তমান সময়ে উলঙ্গ বেশি হচ্ছে না, কম হচ্ছে। কি বলেন? প্যান্টটা পরে 36 জায়গা ফাটা, ঠিক কিনা? 36 জায়গা কি ফাটা, কিনে নিয়ে আসে কাটাটা, নাকি বলেন? কিনে নিয়ে আসে কোনটা? টাকা দিয়ে কাটার ফাটা শুট প্যান্ট কিনে নিয়েছে, আর তারপরে যেটা পরে ওটা জম্মে টাইট 5 জনের ধরিয়ে টানিয়ে নেয়, ওঠে বলে আমার মনে হয় না, ঠিক কিনা কোন? ওই দেখেন, দেখছেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, তারপরে এইরকম প্যান্ট পরে আমিও দিলি তো পিছনে কায়দা না বেকায়দা? আরো ধরে বলেন, কায়দা না বেকায়দা? এর কারণে এই যুবকরা বেশি বেশি জাহান্নামে যাবে, ধরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতেছে কোথায়? আগুনে। কি করার? কি করে? উলঙ্গ করে, নাকি বলেন? উলঙ্গ করতে কি পারছে? কথা বলেন, পারছে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জুব্বা পাঠিয়ে দিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে জুব্বা পরায় দিলেন, আর উলঙ্গ করতে পারে নাই। এইবার নমরুদ ডাকতে বলেন, উস্তাদ জি, এইবার তো ইব্রাহিমকে আগুনে ফেলানো গেল না। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানরা, এইবার শয়তান ডাকতে বলে, নমরুদ রে, এইবার যদি তুমি ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও তাহলে 16 বছরের কম নয়, 18 বছরের বেশি না, এইরকম যুবতীদেরকে এখানে নিয়ে উলঙ্গ করে ওর সাথে যদি জিনা করাইতে পারো তাহলে রহমতের ফেরেশতারা চলে যাবে, আরামে আরামে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে। নাউজুবিল্লাহ কোন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, ওইটাই করা হলো। আপনারা বলুন তো, আমাদের দেশে এরকম জিনা আছে না নাই? জোরে বলেন, আছে না? হুবহু আছে।
সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলেন, আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, আপনি আমারে অর্ডার করেন, আমি এখন এই মুহূর্তে আগুনকে পানির সাগরে ফেলে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, ও ভাই জিবরাইল, এই ক্ষমতা তুমি কোথায় পাও? জিবরাইল ডাকতে বলেন, এই ক্ষমতা আমার আল্লাহ তাআলা আমারে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, জিবরাইল, এই তোমার সাহায্য আমার দরকার নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন যদি সরাসরি আমার কোনো সাহায্য করে, ওই সাহায্য ছাড়া আমি আর কারোর সাহায্য চাই না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, আগুন। কারে ডাক দিচ্ছে? আগুন। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হও। সুবহানাল্লাহ। কোন এমন ঠান্ডা হইবা না আমার ইব্রাহিম শীতে কষ্ট পাবে, এমন গরম থাকবে না আমার ইব্রাহিমের গা ঘেমে যাবে। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক এসি হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এসি ফ্রিজ আমাদের দেশে আছে না নাই? এইটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, যে তাপমাত্রা দিয়ে আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এসি বানায় দিয়েছিলেন। ওই কোরআন থেকে রিসার্চ করে বৈজ্ঞানিকরা ফ্রিজ আর এসি তৈরি করেছে। চিৎকার বেরে পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, নমরুদ দৌড় দিয়ে ঘরের চিলেকুটার ছাদে উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পড়ে এটা দেখার জন্য, কিন্তু চিলেকুটা ছাদের উপরে উঠে তাকায় দেখে ইব্রাহিম পড়ে নাই। ইব্রাহিম আগুনের মধ্যে বসে জান্নাতের ফল খাচ্ছে। সকলে পড়ি আল্লাহু আকবার। নমরুদ ডাকতে বলেন, আগুনে তোর কি জ্বালানোর ক্ষমতা কমে গেছে? কারে বলতেছে? আগুন উঠে ডাকতে বলে, আগুন তোর কি জ্বালানোর ক্ষমতা কমে গেছে? আগুন মানে, আল্লাহ তুমি আমার জুবানটা খুলে দাও, ওই বেঈমানের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জুবান খুলে দিলেন। আগুন ডাকতে বলেন, নমরুদ আমার জ্বালানোর ক্ষমতা আছে না নাই? ওই বিল্ডিং এর ছাদে বসে তুমি কি দেখবো? আমার কাছে তোমার গোষ্ঠী নিয়ে আসো, এরপরে দেখো আমার জ্বালানোর ক্ষমতা আছে না নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্য থেকে বাড়াইলেন। বাড়ানোর পরে এইবার নমরুদ ডাকতে বলে, আমি তোরে মারতে পারলাম না, তোর খোদারে ছাড়বো না। এবার কারে মারতে চায়? কারে? আল্লাহরে মারতে চায়। খোলা একটা ময়দানে বড় একটা হাতির পিছনে আকাশের দিকটা একটা তীর ছুঁড়ে মেরে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল ওই তীরটা ধরো। সুবহানাল্লাহ। কোন তীরটা ধরা হলো। আল্লাহ ডাকতে বলেন, কিছু রক্ত লাগায় দাও। কেউ স্বীকার করে নাই, মা স্বীকার করলো, আমার রক্ত লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাছ রে, তোর কপাল খুলে গেল। দুনিয়ায় যত মরা প্রাণী আছে মরে গেলে তাদেরকে কেউ খাবে না, কিন্তু মাছ তোর কপাল খুলে গেল, তোর মরার পরেও মানুষ তোরে খাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন? মুরগি মরার পরে আমরা কারা কারা খাই? গরু, ছাগল, মহিষ, কি বলেন? এইগুলো মরার পরে কেউ খায় না, কিন্তু মাছ মরার পরে খায় না। আরে ভাই, ইলিশ মাছ বাজারে তো মরেছে, পচিয়ে গেছে, তারপরেও বাড়ি নিয়ে আসে ফাইন করে ধুইয়ে নিয়ে লেবুর পাতা দিয়ে তারপরে ভাজা করে খায়। ঠিক কিনা? কোন এ বরকত দিয়েছেন কে? জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, মাছের রক্ত লাগাই দিলেন। লাগাই দেওয়ার পর তীরটা যখন নমরুদের সামনে ফিরে আসলো, তীরটা হাতে করে নমরুদ এইবার নাচতে লাগলো, তোর আল্লাহরে মারিয়ে ফেলেছি, তোর আল্লাহরে মেরিয়ে ফেলেছি, তোর আল্লাহরে মেরিয়ে ফেলেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টুন্ড মশা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঝাঁকে ঝাঁকে ছিল মশা, ওরা আক্রমণ করলো নমরুদের সৈন্যের উপরে। আর লাস্টে একটা টুন্ড খুঁড়া মশা। ও আল্লাহ দরবারে যাই, আল্লাহ সবাই চলে গেছে, আমি খুঁড়ার কারণে তাড়াতাড়ি আসতে পারিনি। আল্লাহ
তুমি কি আমার একটা দায়িত্ব দিবে না? আল্লাহ কয় যা তোর দায়িত্ব দিলাম, তুই বড়টা ধরবি। কোনটা ধরবি? বড়টার নাম কি? নমরুদ। তুই ওইটা ধরবি। পার দিলেন আল্লাহ। ওই টুন্ডু মশা খোরা মশা এসে নমরুদের কানের মধ্যে দিয়ে মাথায় ঢুকলো, মাথার ভিতর ঢুকে কামড়ায়। এইবার নমরুদ চাকরে বলে আমারে ফিটা। আপনারা র্যাকেট খেলা দেখেন না? ক্রিকেট কি বলেন? ক্রিকেট খেলা দেখেছেন তো? অনেকে খেলেন নাকি বলেন? ছক্কা জোরে না আসতে? জোরে বলেন, ছক্কা জোরে না আসতে? এই ক্রিকেট সর্বপ্রথম খেলেছিল নমরুদের মাথা দিয়ে তার চাকরেরা। ঠিক কিনা কন? যদি বলেন হুজুর এটা কেমন, প্রমাণ দিচ্ছি। জুতা দিয়ে আস্তে পিটাই, নমরুদ কয় আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কি বলেন, ছক্কা জোরে না আসতে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, এবার ওই চাকর অতিষ্ঠ হয়ে চিন্তা করে এইভাবে হবে না, জোরে যখন মারতে হবে। পাশে ছিল একটা খাটিয়ে, ওই খাটিয়ে দিয়ে মাথার উপরে একটা ছক্কা মারছে। এক ছক্কায় বল মাঠের বাইরে না ভিতরে? জোরে বলেন, বল মাঠের ভিতরে না বাইরে? এক ছক্কা মারার পরে নমরুদের হায়াতে জিন্দেগি শেষ হয়ে জাহান্নামে গিয়ে পড়ছে। আল্লাহু আকবার কোন। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের 4টি রাকাত ফরজ নামাজ দিয়েছেন। শুধু তাই নয়, তাফসীর কারকগণ বলেছেন যে মানুষের জীবনে জোহরের নামাজ কাজা নাই, ওই মানুষের জিন্দেগিতে অভাব আর অভিযোগ নাই। সুবহানাল্লাহ কোন। যে মানুষটা জোহরের নামাজ কন্টিনিউ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি রুজিতে বরকত দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, তোমার উম্মতেরা যদি জোহরের 4টি রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর নেকি লিখে দিব। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগিতে 100টা পরীক্ষা দিয়েছেন। কয়টা? 100টা। 100টা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন। সুবহানাল্লাহ কোন। বৃদ্ধ বয়সে শেষের পরীক্ষা ছিল নিজের সন্তানদের জবাই দেওয়া। আমরা হলে তো পারতাম না, কি বলেন? হ্যাঁ পারতাম। টাকা দিয়ে কুরবানি দেব তাই দিইনি। বাজারে যা খুঁজি সব থেকে কুমাডা। 50,000 টাকা দিয়ে কিনতে হবে, 5,000 টাকা দিয়ে কুরবানি দিলেই তো কত না। কয় বাপ বেটা খাইয়ে আরো খানিক বাইসে থাকতেন, নাকি বলেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানরে কি করেছিলেন? কুরবানি দিয়েছিলেন। ঠিক কিনা কোন? অনেকে আবার প্রশ্ন করেন, হুজুর কুরবানি তো ইব্রাহিম হইতো না? হয় নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ত না লাগা পর্যন্ত পোষ সারান দিয়েছিলেন। কি বলেন? রক্ত যখন হাতে লাগছে, চোখ বাঁধা অবস্থায় আবার হাত জমিয়ে দিয়ে দেখছে আসলে রক্তটা অন্য কিছু। এখন হাত দিয়ে হাত রেখে দেখে যে এক পাশে কাল্লা আর এক পাশে ধর, মাঝখানে কি রক্ত। সুবহানাল্লাহ কোন। এইটার নাম ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি। আমার ভাইরা, এই জোহরের 4 রাকাত নামাজ আদায় করলে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির সমপরিমাণ নেকি আমার আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ কোন। কেন দান করবেন? আমরা দামি নবীর দামি উম্মত। ঠিক না কোন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আমরা যে নবীর উম্মত, আমাদের দাম বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অল্প আমলে নেকি দিবেন বেশি। সকলে পড়ি সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।